হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও এখন বেশ ভালোই আছি। আর আজকে ভিডিওটা কিন্তু অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার মা অসুস্থ ছিলেন, নার্সিংহোমে ভর্তি ছিলেন, তাই তোমাদের জন্য অনেক দিন ধরে ভিডিও আমি পোস্ট করতে পারছি না। তো তোমাদের অপেক্ষা শেষ, যারা যারা আমাকে কমেন্টস করছিলে তো তাদের জন্য কিন্তু, আর এমনি সবার জন্যই আজকের ভিডিওটা। আর আমার এই চ্যানেলে মেনলি আমি পোস্ট করি মেকআপের ভিডিও, স্কিন কেয়ার ভিডিও, হেয়ার কেয়ার ভিডিও। তো আজকে যেটা শেয়ার করবো সেটা কিন্তু আমাদের স্কিন কেয়ার ভিডিও। আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাইড্রা ফেসিয়াল, তাও আবার হোমমেড পদ্ধতিতে। দেখো হাইড্রা ফেসিয়াল কেন করবো বা এর উপকারিতা কি, তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে না কিছু কথা তোমরা শুনে নাও এই ফেসিয়ালটার সম্বন্ধে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কারা কারা এই ফেসিয়ালটা করবে বা এই ফেসিয়ালটার সম্বন্ধে অনেক কিছুই তোমরা জানতে পারবে। তো চলো কি কি সেই ব্যাপারগুলো তোমরা জেনে নাও। তো সবার প্রথমে যেটা আমাদের মাথায় আসবে যে হাইড্রা ফেসিয়ালটা আমরা কেন করব বা কারা করব। আমাদের অনেকেরই স্কিনটা আমরা ফিল করতে পারি যে স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন আমাদের রাফ হয়ে যাচ্ছে, ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, মানে স্কিনে নানান রকম প্রবলেম আসছে। স্কিন অ্যাকচুয়াল কথা যদি বলো পরিষ্কার ভাষায়, স্কিন নিজের সৌন্দর্য, স্কিন নিজের গ্লো, ন্যাচারালিটি হারিয়ে ফেলছে। তখন আমরা এই ফেসিয়ালটা করব স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য। মেনলি হচ্ছে এই কথাটা, ঘুরিয়ে পেঁচিয়ে একদম বললাম না, ক্লিয়ারভাবে স্কিন নিজস্ব উজ্জ্বলতা যখন হারিয়ে ফেলে তখন আমরা এই ফেসিয়ালটা করব। তবে জানো তো হাইড্রা ফেসিয়ালটা না মার্কেটে, মানে তোমরা যে কোনো সেলুনে গেলে কম করে 4000-5000 সেলুন বুঝে এর নিচে হয় না, মানে অনেকটাই কস্টলি। দেখো আমাদের কিন্তু এতটা কস্টলি ফেসিয়াল সবার পক্ষে করানো সম্ভব হয় না। আর আজকে যেটা আমি শেয়ার করবো, বিশ্বাস করো যারা আমার ভিডিওটা যারা দেখছো তারা যদি হাইড্রা ফেসিয়াল পার্লারে গিয়ে করেই থাকো, তাদেরকে বলবো যে একবার এটা তোমরা বাড়িতে ট্রাই করো। এই ফেসিয়ালটা পার্লারে যেরকম তুমি উপকার পাবে সেম উপকার বা বলতে পারো তার থেকেও বেশি উপকার পাবে এই ফেসিয়ালটা তোমরা যদি বাড়িতে তৈরি করে ইউজ করো। খুব বেশি কিছু তামঝাম নেই, একদম সহজ উপায় তোমরা বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে করে নিতে পারবে। এরপরে বলি হাইড্রা ফেসিয়ালটা আমাদের স্কিনটাকে কি কি উপকার করতে সাহায্য করবে। আচ্ছা, হাইড্রা ফেসিয়াল করলে আমাদের স্কিনের উজ্জ্বলতা তো ফিরে পাবোই, আমরা স্কিন গ্লো হবে, ডার্ক সার্কেলগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যেতে থাকবে। আর এই ফেসিয়ালটা মেনলি যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে হ্যালুরনিক অ্যাসিড। এই অ্যাসিডটা আমাদের কি করে, আমাদের কিন্তু মেনলি অ্যাসিডটা আমাদের শরীরের মধ্যেই থাকে, তবে সেটা যখন সেটা আমাদের কেন তৈরি হয় না শরীরের মধ্যে, তার কিছু কারণ আছে। যেমন ধরো আমরা তো অনেকেই জল কম খাই, ইভেন আমারও এটা হয়ে থাকে, জল খাওয়া খুবই কম হয়। তো জল কম খেলে, তারপরে ধরো তুমি র জিনিস খাচ্ছ না, বা সিজনে যে ফুডগুলো হয়, যে কোনো ফল যে সিজনে পাওয়া যায়, সবজি যেগুলো পাওয়া যায়, এগুলো যদি তোমরা খাও না, তোমাদের শরীরের ভেতরেই কিন্তু অনেক জায়গাতে আছে এই অ্যাসিডটা তৈরি হয়। কিন্তু আমরা যেহেতু এই ভুলগুলো করে থাকি, তাহলে আমাদের শরীরের মধ্যে যে তৈরি হওয়ার হ্যালুরনিক অ্যাসিড তৈরি হওয়ার ক্ষমতা সেটা কিন্তু হারাতে থাকে, যার ফলে শরীরের ভেতরে যখন প্রবলেম হয় সেটা কিন্তু আমাদের স্কিনে ফুটে ওঠে। তো যারা এই সমস্ত বেশি করে জল খাচ্ছ, বেশি করে সিজনের ফুড খাচ্ছ, সবজি খাচ্ছ, বা তোমরা র জিনিসগুলো খাচ্ছ, তাহলে তোমাদের কিন্তু কোনো রকম বাইরের এই ফেসিয়াল বা এইসব করার কোনো রকম প্রয়োজন নেই। এই হ্যালুরনিক অ্যাসিড আমাদের শরীরের ভেতরেই তৈরি হবে। শরীরের ভেতরে যখন কোনো প্রবলেম থাকবে না, আমাদের স্কিন কিন্তু এমনি অনেক সুন্দর থাকবে। তো এরপরে যারা এই ফেসিয়ালটা করবে, যাদের প্রবলেম অলরেডি হয়ে গেছে তাদের জন্য এই ফেসিয়ালটা, তো কিভাবে করবে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি ক্লিয়ার করে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করি, আর পুরোটা কিন্তু আরো অনেক কিছু ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে বলে দেবো। যে কোনো স্কিন কেয়ার বা ফেসিয়াল শুরুর আগে আমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়। ক্লিনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি র মিল্ক। তোমাদের কাছে র মিল্ক না থাকলে তোমরা নর্মাল ফুটানো যে দুধ থাকে সেটাও নিতে পারো, তবে র মিল্কটা একটু বেশি উপকারী। যাই হোক, মিল্কটা কিন্তু আমাদের ফেসটাকে একদম ভালো করে ডিপলি ক্লিন করে দেয়। আমি একটু কটন নিয়ে মিল্কের মধ্যে ড্যাপ করে নিই, তারপর ফেসটা ক্লিন করছি। তোমাদের কাছে কটন প্যাড থাকলে সেটাও ইউজ করতে পারো। আর হ্যাঁ, কারোর যদি কটনে অ্যালার্জি থাকে, অনেকের না সেন্সিটিভ স্কিন হয়, অনেক কিছুতে অ্যালার্জি হয়ে যায়। দেখতেই পাচ্ছ ফেসটা কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। তো যাদের এরকম অ্যালার্জি হয়ে যায় তারা কিন্তু কটনের বদলে দুটো হাতে, দেখো আমি যেভাবে করছি, হাতের মধ্যে মিল্ক নিয়ে পুরো ফেসে লাগিয়ে হাত দিয়ে কিন্তু স্কিনটা হালকা হালকা করে রাব করে ভালো করে ক্লিন করে নেবে। আর এটা তোমার ফেসটাকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করবে। তোমরা চাইলে ফেস ওয়াশও করে নিতে পারো আগে, তারপরে কিন্তু এইভাবে একবার ক্লিন করে নিতে পারো। তাহলে ফেসটা একদম খুব ভালো করে, যত অয়েল আছে ফেসে, যত পলিউশন আছে, ভালো
করে ক্লিন হয়ে যাবে। এরপরে আমি একটা টাওয়ালকে ভিজিয়ে নিয়ে, এটা হচ্ছে ফেসিয়াল টাওয়াল যেগুলো থাকে ওই টাওয়ালগুলোই ভিজিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিলাম। এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ফেস স্ক্রাব। দেখো এখানে স্ক্রাবের জন্য আমি কোনো স্ক্রাব ফেসে ইউজ করব না, যেহেতু আমরা হাইড্রা ফেসিয়াল করছি, ময়েশ্চারটা ফেসের মধ্যে ধরে রাখার চেষ্টা, তাই আমি এর মধ্যে জাস্ট নিয়েছি 1 চামচ বেসন, অল্প করে গোলাপ জল, তার সাথে 1 চামচ গ্লিসারিন। সব কটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু আজকের মেন জিনিসটাই হচ্ছে গ্লিসারিন। এই হচ্ছে আমার তৈরি হয়ে গেছে ফেস স্ক্রাব। আর বেসন তো আমাদের ফেসের জন্য, আমাদের স্কিনের জন্য যে কতটা উপকার সেটা এমন কেউ নেই যে জানেন না। তো বেসনটা আমাদের ফেসটাকে যেমন ক্লিন করতে সাহায্য করবে, সেরকম কিন্তু স্ক্রাবের কাজ করবে। আর হার্ড স্ক্রাব কোনো রকম এখানে ইউজ করছি না, কারণ এখানে আমাদের ফেসটাকে ময়েশ্চারাইজ রাখার চেষ্টা করছি। আর এই ফেসিয়ালটা করলে বলা হয় যে 72 ঘন্টা নাকি ময়েশ্চারাইজারটা আমাদের ফেসটাতে লক করে দেওয়া হয়, আমাদের স্কিনে লক করে দেওয়া হয়। তো ফেসটা অনেক বেশি গ্লো করে, ময়েশ্চার হয়ে যায়। দেখো বেসনটা প্রথমে পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি, তারপর হালকা হাতে একটু মাসাজ করব যেই সব জায়গায়, যেমন ধরো আমাদের টি জোন মানে নাক, আইব্রোর ওপরটা, তারপর ধরো আমাদের এই ঠোঁটের ওপরটা, লিপের যে ওপরে, এইসব জায়গাগুলোতে না আমাদের একটু ব্ল্যাক হেডস হয়ে থাকে। তো এই সব জায়গাগুলোতে একটু ভালো করে হালকা হাতে স্ক্রাব করবে, কখনোই ফেসে জোরে ডলা দিয়ে কখনোই কিছু করবে না। এরপরে আমি একটা কাপড় আবার ভিজিয়ে নিয়ে এটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে এটা জল দিয়ে নর্মালি ধুয়েও আসতে পারো, বা টিস্যু দিয়ে আমার মতন এভাবে করে ক্লিন করে নিতে পারো। তবে বেসনটা না একবার না ধুয়ে আসলে মুখে কোথাও কোথাও দেখবে বেসন লেগে থাকে, তাই আমি ভালো করে মুখটাকে কিন্তু আবার জল দিয়ে ধুয়েও চলে এসেছি। দেখতেই পাচ্ছ ফেসটা কতটা বেশি ক্লিন লাগছে। চলো ফেসিয়ালের থার্ড স্টেপ মানে আমাদের যে মাসাজ ক্রিমটা সেটা তৈরি করব। মাসাজ ক্রিমটা রেডি করার জন্য আমি এখানে 2 চামচের মতো বিটরুট পাউডার নিয়েছি, তার সাথে নিয়েছি অ্যালোভেরা জেল 1 চামচ আর 1 চামচ গ্লিসারিন। এখন বলে রাখি বিটরুট পাউডারটা তাদের জন্যই যারা কিন্তু খুব টাইম বেশি দিতে পারবে না, বা অফিস করছে, কলেজ করছে, বেশি টাইম নেই। তবে যাদের কাছে টাইম আছে তারা কিন্তু বিটের যে রিয়েল যে বিটের রসটা জুসটা হয় সেটা ইউজ করবে, সেটা সব থেকে বেশি উপকার। এবার সবাই আমরা টাইম দিতে পারি না, তাই বিটরুট পাউডারটা খুব ইজি হয়, মার্কেটে কিনতে পাওয়া যায়, এনে আমরা ইউজ করে নিতে পারি। বাট বিটের যে জুসটা সেটা দিলে কিন্তু আরও অনেক বেশি উপকার পাবে। সবকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিলাম। আর বিটের এই পাউডারটা কিন্তু তোমরা এমন অনেক কিছু হয় যেরকম চোখের নিচে, আন্ডার আইতে আমরা লাগাতে পারি না, এটা কিন্তু তোমরা চোখের নিচেও লাগাতে পারবে, চোখের পাতার ওপরে, ঠোঁটে, ইভেন এগুলো চুলেও কিন্তু বিটরুটটা পাউডারটা বা বলো বিটের যে জুসটা সব কিছু কিন্তু লাগানো যায়। তো আমি দেখতেই পাচ্ছ ফুল ফেসে লাগিয়ে নিয়েছি। এরপরে হালকা হাতে একটু মাসাজ করছি। এটাকে ড্রাই হতে দেওয়া যাবে না, যদিও এটা ড্রাই হবে না কারণ এর মধ্যে গ্লিসারিন দেওয়া রয়েছে। গ্লিসারিন দিলে প্যাকটা কিন্তু একদম ড্রাই হয়ে শুকিয়ে যায় না। আমি একটু মাসাজ করে নিয়েছি। এরপরে দেখো ফেসটা কতটা সুন্দর একটা গ্লো করছে, এটা কিন্তু তোমার ফেসটাকে একটা পিঙ্কিশ গ্লো করে দেবে। আর বিটের যে কতটা গুণ আমাদের ফেসের আর হেয়ারের জন্য, সেটা কিন্তু তোমরা যদি না জেনে থাকো অবশ্যই একবার সার্চ করে জেনে নেবে। দেখো একবার ইউজ করাতে আমার ফেসটা কতটা বেশি গ্লোয়িং হয়ে গেছে। এরপর এটা ভালো করে ক্লিন করে ঠান্ডা জল দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলাম। এখন আমরা ফেসিয়ালের 4 নম্বর স্টেপ ফেস প্যাক রেডি করছি। এই জন্য নিলাম অল্প করে বেসন 1 চামচের মতন, তার সাথে আমি 2 চামচ গোলাপ জল আর অল্প করে গ্লিসারিন নিলাম 1/2 চামচের মতন। তোমরা কিন্তু এখানে বেসনের পরিবর্তে মুলতানি মিট্টি নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। ফেস প্যাকের জন্য অনেক কিছুই পাওয়া যায়, সেটা দিয়ে তোমরা এই প্যাকটা রেডি করে নিতে পারো। তো আমি এই বেসন দিয়ে প্যাকটা রেডি করেছি। এবার ফুল ফেসে একটা পাতলা লেয়ার প্যাকটা আমি লাগিয়ে নেব, তারপরে এটা আমি 10 মিনিট রেখে দেবো। আচ্ছা, আমাদের যে বিটরুটটা আমরা ইউজ করলাম, বিটরুট পাউডারটা, বিটের মধ্যে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, তার সাথে হ্যালোরনিক অ্যাসিড যেটা আমরা সাবস্টিটিউট ইউজ করছি গ্লিসারিন, এই দুটো জিনিস আমাদের যে স্কিনে কতটা বেশি উপকারী সেটা তোমরা যদি ইউজ না করো তাহলে বুঝবেই না। তো আমি তাই বলবো, যারা এই ফেসিয়ালটা আগে কখনো করোনি, তোমাদের ফেসের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে, ফেস ডাল হয়ে যাচ্ছে, ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে, তারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো। তোমাদের ফেসের গ্লো ইনস্ট্যান্ট তোমরা ফিরে পাবে, এইটুখানি আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপরে প্যাকটা আমি ভালো করে ক্লিন করে নিলাম, যদিও প্যাকটা ড্রাই হবে না কারণ গ্লিসারিন দেওয়া রয়েছে। এই দেখো আমি জল দিয়ে কিন্তু ভালো করে ফেসটা ধুয়ে চলে এসেছি। কোনো রকম ফিল্টার ইউজ নেই, নর্মাল ফোনে ভিডিও করা। আমার ফেসটা যতটা তোমরা দেখতে পাচ্ছ সেম এইভাবেই কিন্তু গ্লো করছে। আর এই ফেসিয়ালটা তোমরা কিন্তু 15 দিন পর পর একবার করে করতে পারো, অনেক ভালো উপকার পাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। তো গাইস, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ পুরো ভিডিওর মাধ্যমে আমি একদম স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে তোমাদের
তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর কি এইভাবে এত ক্লিয়ার করে তোমাদের ডিটেলসে বলবে কিনা আমার জানা নেই, তবে আমি চেষ্টা করি আমার মেকআপের ভিডিও, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার যে কোনো ভিডিওতে তোমাদের ডিটেলসে বলে দিতে পারি, যাতে তোমরা বুঝতে পারো কারা এইগুলো ইউজ করবে বা কিভাবে ইউজ করবে সমস্তটা কিন্তু তাই আমি ক্লিয়ার করে তোমাদের বলে দিই। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি একটুকু হেল্পফুল হয়, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিও, যাতে নেক্সট দিনে ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে রেখো। আর হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখলে তাদের মধ্যে যদি কেউ এই হাইড্রা ফেসিয়ালটা পার্লার থেকে করে থাকো, অবশ্যই তোমরাও কমেন্টস করে জানিও যে তোমরা কতটা উপকার পেয়েছো বা এটা বাইরে মার্কেটে কিরকম প্রাইস এই ফেসিয়ালটার। আর বাড়িতে তাদেরকেও বলবো, ইভেন সবাইকেই বলবো বাড়িতে এই ফেসিয়ালটা ট্রাই করো, অনেক ভালো উপকার পাবে, একদম পার্লারের থেকেও বেশি ভালো উপকার পাবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ট্রাই করো আর অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও কে কতটা বেশি উপকার পেয়েছো। আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে কোনো নতুন মেকআপ, স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার ভিডিওর সাথে। টাটা।